নমস্কার। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। 1500 টাকা কবে পাবেন? এই মাসে কি এই টাকা আপনারা পাবেন? নো রেকর্ড ফাউন্ড বা পেন্ডিং সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ, বিধবা মা বোন এবং প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে জানতে চাইছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে কবে দেওয়া হবে। এই মুহূর্তে অনেকেই এই জুলাই মাসের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকলেও বেশিরভাগ সংখ্যক মানুষের এই ভাতার টাকা এখনও পর্যন্ত আপনারা পাননি। আর সবচেয়ে বড় কথা, এবার কি সত্যি অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে? আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে ধাপে ধাপে জানাবো যে কোন তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। শুধু তাই নয়, যারা অনলাইনে স্ট্যাটাস চেক করছেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তারা এখন ঠিক কী করবেন। অনেকে রয়েছেন যাদের দীর্ঘদিন এবং বছরের পর বছর এই অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় কিন্তু তাদের ফর্ম রয়েছে। কোথায় গিয়ে কোন কোন ডকুমেন্ট জমা দিলে এই টাকা আপনারা দ্রুত পাবেন, তার সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে এটি সমাধান করবেন। তাই একটু স্কিপ না করে ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবার সাথে শেয়ার করে দিন। আপনারা সবাই জানেন যে বর্তমান রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। গত 1 জুলাই থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। 2রা জুলাই এবং জুলাই মাসের 3 তারিখ, এমনকি গত কয়েকদিন ধরেও লক্ষ লক্ষ মানুষের এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা যারা সঠিক নিয়ম মেনে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। আর এই টাকা না ঢোকার কারণে আপনারা অনেকে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। প্রতিদিন আমাদের চ্যানেলে শত শত মানুষ কমেন্ট করে জানতে চাইছেন যে জুলাই মাসে 10 তারিখ পার হয়ে গেল, তাহলে আমাদের ভাতার টাকা কবে আসবে। দেখুন, 10 তারিখের মধ্যে অনেকের টাকা কিন্তু ঢুকেছে এবং তারা কিন্তু 1000 টাকা পেয়েছেন। চলুন এবার আলোচনা করি সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনারা সবচেয়ে বেশি চিন্তা করছেন। আপনারা যারা নিজেদের এলাকার দুয়ারে সরকার অর্থাৎ জনকল্যাণ শিবির অথবা অনেক আগে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে এই ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তারা অনলাইনে স্ট্যাটাস চেক করছেন, তখন কেন অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে? এর আসল কারণ কি? দেখুন, এর মূল কারণ হলো আপনারা যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস সরকারি অফিসে জমা দিয়েছিলেন, সেগুলি এখনও পর্যন্ত সরকারি আধিকারিকদের দ্বারা ভেরিফিকেশন করা হয়নি এবং সিস্টেমে বা পোর্টালে পুরোপুরি এন্ট্রি বা আপডেট করা হয়নি। সরকারি আধিকারিক বা কর্মীরা এখনও আপনাদের কাগজপত্র যাচাই করার কাজ শেষ করতে পারেননি, তাই আপনাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত এমন দেখাচ্ছে। তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। বর্তমানে অফিসগুলোতে দ্রুত গতিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। সরকারি কর্মীরা দিনরাত এই নিয়ে কাজ করছেন। অন্নপূর্ণা যোজনার বিপুল সংখ্যক মানুষের টাকা দেওয়ার কাজ চলার কারণে এই ভাতার টাকা কিছুটা ধীর গতিতে চলছিল, তাই আপনাদের একটু ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত কড়া এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, যা আপনাদের অবশ্যই মানতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সরকারি যে কোনো প্রকল্পের টাকা এবার থেকে সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এর মানে হলো আধার কার্ডের মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অতি দ্রুত আপনাদের নিজস্ব ব্যাংকে যান এবং গিয়ে চেক করুন যে আপনাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট করা আছে কিনা। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন কেওয়াইসি না থাকার কারণেও আপনাদের টাকা কিন্তু পৌঁছায় না। আবার অনেকে ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও পরে কিন্তু সেটি আনলিঙ্ক হয়ে যায় বিভিন্ন টেকনিক্যাল ত্রুটির কারণে।
তাই আপনারা কিন্তু এই ডিবিটি লিঙ্ক পুনরায় যাচাই করুন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তবে এই বিষয়টি আপনারা সতর্কতার সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্কটা চালু করিয়ে নিন, কারণ এই বার্ধক্য বা বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকার মিলে প্রদান করে। তাই ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ সচল না থাকলে এবং ডিবিটি লিঙ্ক না থাকলে সরকার টাকা পাঠালেও তা মাঝপথে আটকে যাবে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেটি ক্রেডিট হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 2026 সালের নিয়ম অনুযায়ী কারা এই ভাতার টাকা পাবেন এবং কাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? সাম্প্রতিক সংবাদ মাধ্যমে নারী ও শিশু কল্যাণমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন যে যাদের ভোটার তালিকায় নাম নেই, যারা একদম নতুন বা যাদের নাম কোনো কারণবশত এসআইআর বা এই লিস্ট থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু এই বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার একটিও টাকা আর পাবেন না। তাহলে পাবেন কারা? যারা ভারতীয় নাগরিক বা যারা নতুন করে সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের এই ভাতার টাকা দেওয়া হবে। এছাড়াও যাদের নাম এসআইআর লিস্ট থেকে বাদ পড়ার পর যারা পুনরায় নাগরিকত্বের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাদের মামলা বর্তমানে ট্রাইব্যুনাল বা বিচারাধীন স্তরে রয়েছে, তারাও আপাতত এই টাকা পাবেন। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি ট্রাইব্যুনাল থেকে আপনাদের নাম কেটে দেওয়া বা বাতিল করা হয়, তবে কিন্তু এই ভাতার টাকা চিরতরে বন্ধ করা হবে। আপনারা যারা অনেক আগে আবেদন করেছিলেন কিন্তু এখনও স্ট্যাটাস অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তারা ঘরে বসে না থেকে একটি ছোট্ট কাজ করতে পারেন। এতে আপনাদের টাকা খুব দ্রুত চালু হয়ে যাবে। আপনারা আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং এক কপি জেরক্স সঙ্গে নিয়ে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং সবচেয়ে জরুরি, আবেদন করার সময় যে রিসিভ কপি বা অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা পেয়েছিলেন, সেটি কিন্তু এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা সরাসরি আপনাদের এলাকার বিডিও অফিসে চলে যান। সেখানে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের আপনার সমস্যাটি জানান এবং রিসিভ কপিটি দেখান। তারা যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট যাচাই করে সেখান থেকে ফর্মটি অ্যাপ্রুভ করে দেন, তবে কিন্তু আপনারা পরবর্তী মাস থেকেই নিয়মিতভাবে আপনাদের ভাতার টাকা পেতে শুরু করবেন। সবশেষে আসি টাকার অঙ্ক এবং তারিখের বিষয়ে। সরকার ঘোষণা করেছে যে এবার থেকে এই ভাতার ক্ষেত্রে 1000 টাকার বদলে 1500 টাকা করে দেওয়া হবে। যদিও এখনও সবার অ্যাকাউন্টে এই 1500 টাকা পৌঁছায়নি, তবে সূত্র মারফত এবং পূর্ববর্তী ট্রেন্ড অনুযায়ী যা জানা যাচ্ছে, সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ যেটি বর্তমানে অন্নপূর্ণা যোজনা, সেই টাকা ঢোকার 3 থেকে 4 দিন পর এই ভাতার টাকা দেওয়া শুরু হয়। অলরেডি 10ই জুলাই পার হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে আগামী 12ই জুলাই থেকে 13ই জুলাইয়ের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100% এই ভাতার টাকা ঢুকতে শুরু করবে, তেমনটাই সূত্র মারফত আমি জানতে পেরেছি। তাই আপনারা আর মাত্র 2 থেকে 3 দিন একটু ধৈর্য ধরুন এবং অবশ্যই ব্যাংকের ডিবিটি লিঙ্কটি করিয়ে রাখুন। এই ছিল বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একদম লেটেস্ট এবং ফুল আপডেট। আশা করি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তবে জুলাই মাসে আপনারা 1000 টাকায় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 1500 টাকা অর্থাৎ 1500 টাকা আপনারা পরের মাস থেকেই পাবেন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার আত্মীয় স্বজন বা চেনা পরিচিতদের মধ্যে যারা এই ভাতার টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।